এই যে মানুষ কাশফুলে যাবে খালি চিন্তা করে কাশফুলে যাবে। কাশফুল যে আমাদের বাড়ির কাছে এই কথাটা অনেক মানুষ জানেই না। দেখুন কত সুন্দর পরিবেশ, মনোরম দৃশ্য, না আসলে হয়তো বা এই উপভোগটা করতে পারতাম না। দেখছেন আমাদের বাড়ির পাশেই নড়িয়া পদ্মা নদীর নড়িয়া লঞ্চঘাট থেকে আধা ঘন্টা থেকে 40 মিনিট লাগে ট্রলার আসার পরে ওই উপলব্ধিটা ফিল করা যায়। নদীর এই পার পদ্মা চরে দেখুন কত সুন্দর জিনিস, কত সুন্দর দৃশ্য, কত সুন্দর মনোরম পরিবেশ। এই দেখুন ও যে দেখতে পাচ্ছেন আপনারা ছোট ছোট ছিদ্রগুলা, ওইখানে কিন্তু পাখি থাকে। ঠিক আছে, এই পাখিগুলা সারাদিন আপনার বিভিন্ন জায়গায় খাবারের সন্ধানে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি ছোটাছুটি করে, সন্ধ্যা হলে আবার নিজেদের বাসায় নিজেরা ফিরে আসে। দেখুন কত সুন্দর পরিবেশ। এই যে দেখুন কত সুন্দর সুন্দর জায়গা। হ্যাঁ, এখন হয়তোবা শীতের কালের জন্য আমরা এখানে আসতে পারছি, বর্ষাকালে হয়তোবা আসতে পারতাম না, কারণ এখানে অনেক জলাবদ্ধতা থাকতো আর এত সুন্দরভাবে হাঁটতেও পারতাম না, আপনাদের দেখাতেও পারতাম না। না, অনেক সুন্দর পরিবেশ। এই যে দেখুন কাছাকাছি দেখুন ওই যে পাখির বাসাগুলা, ওই বালুর ওই যে ছোটো ছোটো ছেদিগুলো দেখেন আপনি, জুম করে দেখাচ্ছি আমি। অনেক সুন্দর জায়গা। হ্যাঁ, খুব সুন্দর জায়গা। আমি উপরে উঠবো, উপরে এটা দেখাবো, আপনারা সাথে থাকবেন। হ্যাঁ বন্ধুরা, অনেক সুন্দর জায়গা। অনেক সুন্দর জায়গা। কক্সবাজার যায়, বরিশাল, কুয়াকাটা যায়, কত দূরে দূরে যায়, কিন্তু বাড়ির পাশে যায় এত সুন্দর সুন্দর জায়গা আছে, মানুষ কখনো চিন্তাও করে। আমি নিজেই চিন্তা করি নাই। এখানে দেখছেন কত সুন্দর জায়গা। হ্যাঁ, অনেক সুন্দর জায়গা এটা। এই ছোট ভাই গুড্ডু এখন গান গাইব, আপনারা শুনবেন। গুড্ডু গান গাবি না কেন? আমাদের ছোট ভাই এই যে মোল্লা, হিন্দু মুসলমান আমাদের কাছে কোনো জাতের কোনো ভেদাভেদ নাই, সবাই মানুষ, সবার উপর মানুষের তাহার উপরে নাই, এটা সবসময় বিশ্বাস করি। সবসময় ছোটো থেকে একবার একলগে চলে আসছি, এখন এটা কোনো সমস্যা হয় না। হ্যাঁ, দেখুন কত সুন্দর একটা জায়গা, ওই যে নদী দেখা যেতেছে। ঠিক আছে, কত সুন্দর জায়গা দেখছেন। যারা লাখ লাখ টাকা খরচ করে ট্যুরে যান, বড় বড় কক্সবাজার, সেন্ট মার্টিন, তারপর কুয়াকাটা, তার ওই জায়গায় না গিয়ে একদিন এই জায়গায় আসেন, আশা করি ভালো একটা ফিলিংস পাবেন। কুয়াকাটা থেকে কম না আমাকে ওই জায়গা, সত্যি সত্যি না মিথ্যা নেবে, এটা পুরো মরুভূমির থেকে কম না। কি সুন্দর পাহাড়ের জন্য এখানে নাকি শুনছি শিয়াল আছে, এটা কি সত্য? হ্যাঁ, এখানে অবশ্যই শিয়াল আছে। হ্যাঁ, অবশ্যই শিয়াল আছে। শিয়ালে কি মানুষের কোনো ক্ষতি করে? এটা হয়ে তো করে শিয়ালের গাড়ি তো এগুলো। একলা রাত্রেবেলা যদি কোনো মানুষ থাকে, আশা করেন মনে করেন শিয়ালের হানা আসবো, হানা দিব, মনে করেন একজন মানুষ পেলে 7-8টা মিলে একবার কামড়া খেয়াল দিতে পারে। শীত কেন এই অবস্থা না, এই জন্য রাতে রিস্কি বিষয়। এই যে এখানে আগে মানুষ হাঁটাচলা করতো বর্ষার দিনে। না, আমি আসার সময় দেখলাম এখানে মানুষ হাঁটে, যে এই রাস্তার মানে পুরা রাস্তার একটা লাইনের মতন আছে। ঠিক আছে, এটা আমি দেখছি আসার সময়। এই যে সামনে রাস্তাটা দেখা যাচ্ছে, এই যে ওই যে আবার পোলাবেনে দুষ্টামিকে আগুন ধরা দিছে। এই নন্দ ঠিক আছে, কেমন আমাদের সাথে মোটামুটি আমরা 10-15 জন লোক আসছি, তো ওই যে ওরা আসতেছে, আমরা আগে এসে বসছি। আমাদের ট্রলার, ওই যে হ্যাঁ, ওই যে ট্রলারটা আমাদের নিতে আসতেছে আরো সামনে। ঠিক আছে, এই যে দেখুন জুম দিয়ে দেখাচ্ছি, ওই যে পদ্মা নদী দেখা যাচ্ছে, খুব সুন্দর একটা পরিবেশ। মোল্লা ভাই 10 টাকা খাওয়াই দিছে আমার, এত সুন্দর জায়গায় ঘুরতে লইছি, পুরো বাস দেওয়া হবে। আমি ইতালি সার্দানিয়া ছিলাম মোটামুটি 5-6 মাসের মতন কাজ করছি, সিজনালি কাজ ওইখানে। তো ওইখানে এত সুন্দর সুন্দর পরিবেশ, তো ওইখান থেকে আমি আমাদের বাড়ির পাশে যে এত সুন্দর একটা পরিবেশ আছে, এটা উপলব্ধিটা আমি বেশি মানে ভালো ফিল করতেছি, অনেক আনন্দ মনে হইতেছে। কারণ হলো এই আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, ছোটো ভাই ব্রাদার আছে, আমার ছেলের সাথে আসছে, ভাই বন্ধু সবাই আসছে, তো এই কারণে আর কি একটু মজার একটু বেশি হইতেছে। ঠিক আছে, বিষয়টা হচ্ছে খাবার দাবারটা মেন না, মেন হচ্ছে যে প্রকৃতির যে সুন্দর একটা নিঃশ্বাস, এটা সব জায়গায় পাওয়া যায় না।
থাকে তার কত বেশি মজা করতে হ্যাঁ, যারা শহরে আছেন আসবেন, দেশের বাড়িতে আসলে ঘুরবেন ফিরবেন, নৌকা নিয়ে আসলে ফ্যামিলি নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা নাই। নদীর ফিলিংস করতে খুব করতে সুন্দর feeling এ একটা- ঘোরাঘুরি হইব প্লাস এই চর ঘুরা হইব। হুম, সেটাই, খুব সুন্দর একটা জায়গা তো, মানে এখানে আসলে মনটা অনেক ভালো হয়ে যায়, ঠিক আছে, ভালো হয়ে যায়। তারপর আর একটু একদম রাইট। সিনন্দ, তোমার কিছু বলার আছে বাবা? হ্যাঁ, আমি কি বলবো? আর যদি তোমার কিছু বলা থাকে তো বলতে পারো বন্ধুদের উদ্দেশ্যে। বন্ধুরা আয় একটু দেখে যাও। হ্যাঁ, কত সুন্দর মনোরম পরিবেশ নাকি? আচ্ছা, বন্ধুদের উদ্দেশ্যে আমার ছেলে বললো যে আপনারা আসেন, আইসা এখানে দেখে যান, খুব সুন্দর একটা জায়গা, ঠিক আছে। যারা ইটালি দেখেন, ইটালি থেকে আইসি এখানে ঘুরতে আইসি। ইতালি থেকে আসলে এখানে ঘুরতে আসতে বলছে আমার এক ছোটো ভাই, ঠিক আছে। অনেক সুন্দর একটা জায়গা, মানে আমার মন চায় না এখান থেকে আজকে বাড়িতে যেতে, এখানে থেকে যেতে মন চাইতেছে, ঠিক আছে। হয়তো বা আমি সাথে করে কোনো খাবার দাবার তেমন কিছু আনি নাই, এই কারণে আর কি এখানে থাকা বেশিক্ষণ থাকতে পারবো না। কারণ হচ্ছে বাচ্চা পোলাপান সাথে আসছে তো, ওরা ছোটো মানুষ, ওদের তো কিছুক্ষণ পরে খিদা লাগিয়ে দেবো না, হালকা পাতলা খাবার দাবার যা আনছি ওগুলো শেষ হয়ে গেছে, ঠিক আছে। তারপর আরেকটা কথা হলো, আমাদের নৌকাটা একটু ছোট, মানুষ বেশি আসছি তো, এই কারণে মনে করেন আপনার ওই একটু প্রবলেম, বেশি কিছু আনতে পারিনি সাথে করে। পরের বার যদি আসি আমি, তাহলে আমি বেশি কিছু নিয়ে আসবো খাবার দাবার, এখানে পাকটাক করে খাবারের জন্য সিস্টেম আছে, যে কোনো যে সব কিছু শুক না। এখানে আমরা পার্টি দিব। হ্যাঁ, এখানে একটা পিকনিক হবে, পার্টি হবে, ঠিক আছে। খুব সুন্দর একটা জায়গা, এখানে খাবার দাবার খাইতে পারলে পাকটাক করে অনেক একটা আনন্দ ফিল দিব, আমরা ওই যে ওই গাছতলায় ঠিক আছে। সবসময়। ওই যে গাছ আছে, শ্যামা আছে, গাছতলা, ওটা কি বাঁশ গাছের মতো দেখা যায়? না গাছ। ওরা যাও গাছ, যাও গাছ। জাউ গাছ না, খুব সুন্দর একটা জায়গা, চরের মাঝখানে একটা জাউ গাছ, অনেক সুন্দর। হ্যাঁ, ভাই মরুভূমি তো কম না ভাই, জিনিসটা দেখেন একটু দেখেন। বিশাল বিশাল। ওই যে আমি এটা ফিলিংসটাকে মনে হয় যেটা ভারতে কলকাতাটা মুভি আসছিল না, দেবে করছিল ওই যেরকম একটা ইয়ার ভিতরে। আরে এই জায়গায় আসলে সীতাকুণ্ডর ই পাওয়া যাবে, ভিউ পাওয়া যাবে। সীতাকুণ্ড পাহাড়ের সম্বন্ধে তো আপনারা জানেন, সীতাকুণ্ডের ভিউ পাওয়া যাবে, আমার বাইকনা বলেছে। হ্যাঁ, নো ব্রো, দেখেন। সীতাকুণ্ডের ভিউ এখানে পাওয়া যাবে না। হ্যাঁ পাওয়া যাবে, এই যে এই জায়গাটা পুরো হইছে। ও কোনোদিনে না, এটা লগা চরের ভিউ, সরি, আর সীতাকুণ্ডের ভিউ, সীতাকুণ্ডের ভিউ। সীতাকুণ্ড তো পাহাড়, এটা তো একটা মরুভূমি না। মরুভূমি একটা চর। হ্যাঁ, সীতাকুণ্ড পাহাড়ে যদি আমি যাওয়া পরে তাহলে আপনাদের দেখাবো, সীতাকুণ্ড সুন্দর একটা জায়গা, হ্যাঁ। সুন্দর ফিলিংস। আমি গেছিলাম দুইবার কষ্ট করে দুইবার উঠলো। যাওয়া হয়েছে আমার। বাবা মহাদেবের ইয়া কিভাবে কষ্ট করে উঠলো, যে একটা খুশি না আনন্দটা যে লাগছে মনের ভিতরে। কি রে ধরাইছি কি? আইনা করা ছবি দিলাম। চশমাটা তুমি থাকতে ছবি দিলে দেন। আমি তুলবি না? ওই গাছটা বলে তুলবি, ওই গাছটা বলে তুলবি। হ্যাঁ হইছে। এই গাছটা গাছটা বলে ছবি দিলে মজা পাবি না? হ্যাঁ, গাছটা বগলে গেলে সীতাকুণ্ডের মতো দেখা যাবে। জানো সীতাকুণ্ড। লাও গুদা মোলে। আপনার ভালো জায়গায় পাঁচ মাস থাকতে পারে, ঠিক আছে বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, নমস্কার সবাইকে, সবাই সুস্বাস্থ্য কামনা করে আর ভিডিওটি এখানে শেষ করছি। হ্যাঁ, ওকে।